আসলে উনি এইভাবে থাকতে পারেননি এইভাবে। ওই দেশভাগের পরে এই বাড়ি করছিল। এটা হলো কি তখন তো উনি মানে তো যখন এই বাড়ি কিনছে তখনই উনি বিশ্ববরেণ্য মানুষ। আচ্ছা। ওই যখন সীমান্ত সফরে আসতো তখন আসতো। অনেক সময় তারা এই বাড়িতে আসতেও দিত না। কারণ কি ওই দেখা যায় যে কুড়িগ্রাম ডাকবাংলার থেকে তার তো সিকিউরিটির মানে সরকার সে নিরাপত্তা বোধ মানে করতো না, কিন্তু সরকার তারে মানে নিরাপত্তা দিত। এই কারণে অনেক সময় আসতে পারতো না। আসতো মাঝে মাঝে এসে 2-4 দিন করে ওই সীমান্ত সফরে যখন আসতো তখন থাকতো। তাহলে কিন্তু ওনার বাসা দুইটা, এইটা একটা আর একটা হচ্ছে হ্যাঁ, টাঙ্গাইলে। টাঙ্গাইলে বেশি সময় থাকতো এবং মানে টাঙ্গাইলে স্থায়ী থাকতো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে বর্ডার এলাকা মানে তার তো একটা নিরাপত্তার একটা ঝুঁকি ছিল। সরকার ওই জন্য তারা ওইভাবেই করতে পারেনি। মানে এই বাড়িতে থাকে নাই সেটা না, থাকছে কারণ তার স্ত্রী থাকছে যেহেতু। কিন্তু ওইভাবে যখন মানে তার হলে দেখা গেছে যে মানে সীমান্ত সফরে আসতে হঠাৎ করে 2 দিন থেকে আবার চলে গেছে। আচ্ছা। কিন্তু স্থায়ীভাবে থাকতে পারেনি। উম, মৃত্যুর আগে উনি কত সালে এখানে আসছিল সর্বশেষ? মানে সর্বশেষ আসছিল 1976-এ আসছিল, কিন্তু এই বাড়িতে আসেনি। তখন ওই মানে ভ্রুঙ্গের ডাক বাংলার থেকে তার বাধ্য মানে যেতে বাধ্য হয়েছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আপনার সিকিউরিটি কারণে না? সিকিউরিটির সিকিউরিটি কারণে। কারণে। হ্যাঁ, সিকিউরিটির আচ্ছা, কারণে। মানে খুব বেশি সময় অতিবাহিত করা হয় না এখানে। হ্যাঁ হ্যাঁ, না ওই একবার আপনার 64 সালে অনেকের মতে তিনি এই যে একটা কৃষক সম্মেলন করছিল তো হ্যাঁ, বিশাল, হ্যাঁ, হ্যাঁ। ওই সময় 3 মাস ছিল আর কি। 65 হ্যাঁ, 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 64 সালে 64 না 65 যাই হোক। 64-65 এইদিকে। হ্যাঁ, বুরুঙ্গামারি কৃষক যে আন্দোলনটা ছিল আর কি। কৃষক আন্দোলন ওই সময় আসছিল। সেই সময় মানে অনেক দিন ছিল।